আলহামদুলিল্লাহ। রিভাবটা বাড়াও, ইকো দিবা না। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत,
ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। दारुल हुनाफा इंस्टीट्यूट কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 21 ফেব্রুয়ারি 2024। সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, মাওলানা নাজমুল হক সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन, समय परामर्श अर्थ दिए समय दिए जारा যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দান করেন। মাদ্রাসার যেহেতু আয়োজনে আজকের এই প্রোগ্রাম, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য, এই বাদাম তোমার এটা ব্যবসার জায়গা, ওয়াজ মাহফিল হইতেছে, ফায়দা কম হচ্ছে, ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এটা বেহেশতের বাগান, যেখানে বসার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হাদিসের মাধ্যমে, নবী সবার গুনাহ মাফ। তার মানে কি বয়ে বয়ে বিড়ি টানবে, পান খাবে, চা টানবে? এটা আদব? কোরআনের মাহফিলের সাথে এটা আদব? খানা দানার জন্য দোকানওয়ালারা তো বাহিরে বসে আছে, এখানে কেন? আর বাদাম খাইলে পেট ভরবে? কোরআন হাদিসের কথা হচ্ছে, সেই জায়গায় মানুষের দিল মন এক না হইলে কোনো ফায়দা পাবে না। আর এগুলো নষ্ট করার জন্য এক গজব তো পকেটে হাতে নিয়ে বসে আছেন মোবাইল, আর এই পার্শ্ব প্রতিক্রিয়া, এই সমস্ত ঝামেলাগুলো অধিকাংশ মাহফিলে দেখতেছি। বলারও মানুষ নেই, মানারও মানুষ নেই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন।
তো পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। বাতিলের মোকাবেলায়, ভণ্ডদের মোকাবেলায়, বেঈমানদের মোকাবেলায় একমাত্র স্থায়ী হকের প্রতিষ্ঠান কি? সারা দুনিয়ার অমুসলিম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা সব এক পায়ে দাঁড়ানো, পৃথিবীর থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে। এর থেকে আরো আশ্চর্য খবর হলো যে কিছু নামদারি মুসলমান ওই বেঈমানদের সাথে ভেতরে ভেতরে তাল মিলায়। মাদ্রাসা দিয়ে কি হবে, তাবলিগ দিয়ে কি হবে, পীর সাহেবদের খেদমত দিয়ে কি হবে? তাহলে কি করলে কি হবে সেটা বলো। তাবলিগে গিয়া লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, ওয়াজ মাহফিল দিয়া লাভ নাই। লাভ কিতে সেটা বলো। সিনেমায় গিয়ে লাভ? এই কথাগুলো কোনো বেঈমানের বাচ্চা বলে না, নামদারি মুসলমান বলে। বলে এত ওয়াজ দিয়া হবে কি? ওই গাদ্দার কখনো বলে নাই এত সিনেমা হল দিয়া কি হবে, যাত্রা গান দিয়া কি হবে, নাটক দিয়া কি হবে। ওই গাদ্দার মুসলমানের পরিচয় বলে ওয়াজ দিয়া কি হবে, মাদ্রাসা দিয়া কি হবে, তাবলিগ দিয়া কি হবে, পীর সাহেব দিয়া কি হবে। কি হয় দেখো না, বেশ্যা তাসলিমা পালাতে বাধ্য হয়েছে। কি হয় মানি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বয়ান শুনতে থাকবেন, হাতের দ্বারা একটা কাজ করবেন সওয়াবের। পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন মাদ্রাসায় দান করবেন। ওই ব্যক্তিরা দান করবেন যারা একটা কথা বিশ্বাস করবেন, আমি বলতেছি, দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বরকত হয়, দান করলে কবরের আযাব মাফ হয়। এই বিশ্বাসটা যাদের আছে তারা পকেটে হাত দিবেন, যাদের নাই পায়ে ধরে বলবো তারা দান করবেন না, জীবনেও দান করবেন না, করলে কোনো সওয়াব পাবেন না, আল্লাহর কসম। যাদের বিশ্বাস আছে হ্যাঁ দান করলে আল্লাহ রসুলের কথা মতে হায়াত বাড়বে, রিজিকে বরকত হবে, মুসিবত দূর হবে, বিশ্বাস যাদের আছে পকেটে হাত দেন, দায়িত্বশীলরা নেমে যান, বয়ান শুনতে থাকেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, মুমিন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন জাহান্নামের দারোয়ান, দায়িত্বে নিয়োজিত ফেরেশতা যারা হবে, এরা হবে কঠোর অন্তরের মালিক। আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করবে আল্লাহ যা তাদেরকে করতে আদেশ দিবেন। আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করবে না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে হাজির হতে হবে। সাহাবায়ে কেরামে হাদিস শুনে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কারা কার উপর? নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের জন্য যিনি মালিক, গার্ডিয়ান, কর্তা, তিনি হলেন দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের দায়িত্বশীল। ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ড বা কমিশনার এলাকার যিনি মেম্বার ওয়ার্ডের, সে এলাকার মানুষের জন্য দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের মানুষের জন্য দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন,
হে আল্লাহর রসুল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই। আল্লাহর আদালতে এগুলোর হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হাতের ডিউটি পালন হয়েছে কিনা, চোখের ডিউটি পালন হয়েছে কিনা। অনেক গুনাহগার মিথ্যার আশ্রয় নিবে, আযাবের ভয়ে বলবে হয়েছে। আল্লাহ তো জানেন হয় নাই। তখন আল্লাহ পাক জবানকে বন্ধ করে বলবেন, হাত কথা বলো, চোখ কথা বলো। কে বলবেন? কথা বলেন না।